আপনারা কি একটি গান শুনেছেন? সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার। নিশ্চয় শুনেছেন। এই গানটি সুধীন দাশগুপ্তের লেখা এবং কণ্ঠ দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। সুধীন দাশগুপ্ত গানটি লিখেছিলেন 1956 সালে। আমি এই গানের ইতিহাস আপনাদেরকে বলছি না, এই যে উক্তিটা, এই উক্তির সাথে বর্তমান সময়ে ছাত্র দলের একটা কাজের খুব মিল পাওয়া যাচ্ছে। সেই বিষয়টি আপনাদেরকে, ওই মিলটা আমি এনে দেব। কোন জায়গায় মিল, এই গানের সাথে ছাত্র দলের বর্তমান কার্যক্রমের কোন জায়গায় মিল আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে গানের কথাটা কি? সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার। আপনারা জানেন ছাত্র দলের সারা দেশে নতুন করে কমিটি গঠন হয়েছে। এর আগে জেলা পর্যায়ে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে তুলকালাম কাণ্ড ঘটেছে এটি আপনারা জানেন। নাসিরের ছবি ব্যবহার করে তার ছবির উপরে জুতাপেটা করা হয়েছে, চান্দা লাগলে চান্দা দে, কমিটিতে নাম দে, ইত্যাদি স্লোগানগুলো আপনারা শুনেছেন। ঘোষণা করব আমার সদর উপজেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভার আমি আহ্বায়ক, আমার সদস্য সচিব জিয়াদুল ইসলাম সজীব, নোয়াখালী সরকারি কলেজের আকবর সভাপতি, উনি আমাদের সবাইকে ওনার নিজের লোকের কারণে বঞ্চিত করে দিয়েছে। আপনারা এই শহর সাক্ষী আছেন, আমরা গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু নাসির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার, সে এখন আওয়ামী লীগের লোক দিয়ে এখন আমাদের দল নষ্ট করতে চাচ্ছে। শিলং সালাউদ্দিনের কমিটি মানি না, মানব না, এই ধরনের স্লোগান আপনারা শুনেছেন। এই যে স্লোগানগুলো, এই যে প্রতিবাদগুলো, এটি কেন হলো? একটা ছাত্র দলের বা একটা ছাত্রদের সংগঠনে পদ না পেয়ে পদবঞ্চিতদের এরকম স্লোগান কেন, এরকম প্রতিবাদ কেন? এর মানে হচ্ছে এই ছাত্র দলের যে কমিটি, যে পদ, এই পদ হচ্ছে একটা লাইসেন্স। এই লাইসেন্সটা ব্যবহার করে অনেক আকাম কুকাম এইগুলো করার তারা সুযোগ পায়। এইটা দিয়েই তারা চাঁদাবাজি করে, এই নাম ভাঙিয়ে। যার কারণে পদ না পেয়ে পদবঞ্চিতদের এরকম ক্ষোভ বিক্ষোভ স্লোগান। এমনকি প্রত্যেকটা পদের বিপরীতে আইফোন নেওয়া হয়েছে, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়া হয়েছে, এরকম স্লোগানও তারাই দিয়েছে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পদের বিপরীতে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা লেনদেন এখানে সংগঠিত হয়েছে। শেষে কি দেখা গেল? ছাত্র দলের ওই জেলা কমিটিতে পদ না পেয়ে কিছু লোকজন, কিছু ছেলেরা ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করলেন, এবং যারা কান্নাকাটি করেছে আপনারা তাদেরকে দেখেছেন। তারপরে আমি একটা ভিডিও এখানে দেখাই। সমস্যা নেই ভাই, আমি সারা জীবন আপনাদের হয়ে থাকবো। রাজনীতির একটা কালো অধ্যায় আপনারা রচনা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের। আমাদের জাহিদকে আপনারা বলে গেছেন, এই সময় আগে মায়ের খাইছি আমি জাহিদ, এই একটা মার্কস আমার জাহিদের। এনিওয়ে, আপনি সবচেয়ে বেশি অত্যাচারিত, আপনি সবচেয়ে বেশি আমলিকের অত্যাচারিত। এই ছেলেটার বয়স কত হতে পারে? মিনিমাম 40 থেকে 45। তাহলে একটা ছাত্রের বয়স যখন 40 থেকে 45 হয়ে যায়, সে কি করে ছাত্র দলের কমিটিতে পদ না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ঝাড়তে পারে? তার মানে এটা নিছক কোনো ছাত্র সংগঠন নয়, এটা অবশ্যই বড় কোনো একটা লাইসেন্স। যাই হোক, সর্বশেষ আসলো সারা দেশে তাদের যে কমিটি গঠিত হলো। এই কমিটি গঠিত হবার পরে ময়মনসিংহেরটা দেখুন একটু। ময়মনসিংহে সম্ভবত 13 না 14 জনের একটা কমিটি গঠিত হয়েছে। এই 13-14 জন কমিটির 11 জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী। সাতক্ষীরায় যুবলীগের সাবেক কর্মী, সে ছাত্র দলের কমিটিতে। এমনকি আপনারা আশ্চর্য হবেন, ভয়ঙ্কর ব্যাপার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ছাত্র দলের রাজনীতি। একটু দেখুন, খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা করেছিল না, যখন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হচ্ছিল, এইখানে তার গাড়ি বহরে যারা হামলা করেছিল, গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিল, দেশনেত্রীকে যারা হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সমস্ত কালপ্রিটদের, অপরাধীদেরকে তারা এখানে ছাত্র দলের কমিটিতে জায়গা দিয়েছে। তাহলে এই যে টোটাল বিষয়টা, এবং দেশের বিভিন্ন, এবং
শুধু এই যে 2-3 জনের কথা আমি বললাম এখানেই শেষ নয়, সারা দেশেই এই একই চিত্র। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে, এমনকি শেখ মুজিবের বন্দনা করে বই লিখেছেন, ভোট দিয়ে, রাতের ভোট দিয়ে, আমিডামিতে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদেরকে পর্যন্ত ছাত্র দলের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। সুতরাং এইখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এসে যায় যে ওই যে গানের কথাটা আমি আপনাদেরকে আগে বলেছি, সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার। এখানে কবি বুঝিয়েছেন যে একটা নারীর হাতে যখন সোনার কাঁকন থাকে, ওই হাতটাও সোনার সাথে তুলনা করা হয়েছে, আর তার হাতে যে চুড়িটা এটাও সোনার। এখন এখানে মূল্যবান কে, সোনাটা নাকি তার হাতটা? কার জন্য কে বেশি মূল্যবান হয়ে উঠেছে, এই প্রশ্ন কিন্তু এই গানের ভিতরে রাখা হয়েছে। আমি আপনাদেরকে এই গানটি স্মরণ করিয়ে দেবার অর্থ হচ্ছে এই, ছাত্রদল সারা দেশে গুপ্ত 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 বললে একটা জিগির তুলেছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা গুপ্ত অস্ত্রটা এমনভাবে ব্যবহার করছে যেন পৃথিবীতে তারাই ছিল সুপ্ত আর বাকি সব গুপ্ত। এখন বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা গুপ্ত থেকে, ছাত্র দলের ভিতরে গুপ্ত থেকে ছাত্রলীগের ছেলেপেলে তারা কমিটিতে জায়গা পাচ্ছে। এখন এখানে আমরা কাকে গুপ্ত বলবো? ছাত্র দলকে গুপ্ত বলবো নাকি ছাত্রলীগকে গুপ্ত বলবো? কে কার ভিতরে গুপ্ত ছিল? পদ তো পাওয়ার কথা না এখানে ছাত্রলীগ, যেহেতু যারা পদ পাচ্ছে তারা ছাত্রলীগ ছিল, এটা ছাত্র দলের ছেলেপেলের খুব ভালো করে জানার কথা, না জানা থাকার কথাই না। দুইটা বিষয় এখানে ঘটেছে। এক হচ্ছে টাকা পয়সার লেনদেন করে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নিয়ে যাকে খুশি তাকে দেয়া হয়েছে, বাস বিচার করা হয় নাই। কিন্তু এইটা সম্ভাবনা একটু কম, টাকা পয়সা তো নেওয়া হয়েছেই, তারপরেও একটু যাচাই বাছাই হয়েছে। দ্বিতীয় বিষয়টা প্রবল আকার ধারণ করেছে। দ্বিতীয় সম্ভাবনাটা বেশি হবার, দ্বিতীয় কারণটা বেশি হবার সম্ভাবনা এই কারণে যে এখানে আসলে ওই একজন আরেকজনের ভিতরে লীন হয়ে গিয়েছিল, গুপ্ত ছিল একজন আরেকজনের ভিতরে, যার কারণে কেউ কারো পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন প্রশ্ন থেকে যায় ওইটাই যে তাহলে কি এখানে ছাত্র দল ছাত্র লীগের ভিতরে লীন ছিল নাকি ছাত্রলীগ ছাত্র দলের ভিতরে লীন ছিল? এখন ওই সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার, কে কার ভিতরে গুপ্ত ছিল, এটি বড় বোঝা দেয়। কাকে ছেড়ে কাকে আমি গুপ্ত বলি, এই বিষয়টা প্রবল আকারে সামনে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, কার ভিতরে কে লুকিয়ে ছিল, কার ভিতরে কে গুপ্ত ছিল, কার ভিতরে কে লীন ছিল? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।